আমরা ইতিমধ্যে শ্রমিক এই সমাবেশকে কেন্দ্র করে কয়েকটি আমরা সংবাদ বিবরণীর এই অনুষ্ঠানটি এখানে করি নজরুল ভাইয়ের নেতৃত্বে। আজকে শেষ এই মুহূর্তের জন্য মানে আজকে শেষ পর্যায়ে এসে আমরা উপনীত হয়েছি প্রস্তুতির আর কি। সেই সর্বশেষ প্রস্তুতি এবং সামগ্রিক বিষয় নিয়ে মূলত আপনাদের সামনে কথা বলবেন জনাব নজরুল ইসলাম খান। আমরা এক ঐতিহাসিক এবং স্মরণীয় যে দিবসটি সেটি প্রতি বছরই পালন করা হয় এবং যথাযোগ্য মর্যাদায় সেটি পালন করা হয় এবং বিশ্বের প্রতিটি মানে আন্দোলনকামী এবং অধিকার যারা পুনঃপ্রতিষ্ঠা করতে চান বা প্রতিষ্ঠা করতে চান তাদের কাছে মে দিবস একটি অন্যতম প্রেরণা যে কায়েমি স্বার্থবাদীরা কিভাবে অন্যায়কে অধিকার না দিয়ে মানে অধিকারের যে দাবি সেটাকে প্রতিষ্ঠা না করে বরং কিভাবে নিজেদের গ্রাস নিজেদের আক্রোশকে তারা প্রতিপন্ন করেছে সেটির একটি বড় দৃষ্টান্ত হচ্ছে এই মে দিবসের সেদিনের ঘটনা। আজ থেকে প্রায় 150 বছরের কাছাকাছি হবে যে 1886 সালে শিকাগোর হে মার্কেটে যে আন্দোলনটি হয়েছিল অধিকারের আন্দোলন, সেই আন্দোলন দমানোর জন্য কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী যেভাবে নিষ্ঠুর কায়দায় এটা দমন করতে গিয়েছে এবং সেই সময়ের প্রখ্যাত শ্রমিক নেতারা এবং বরেণ্য মানুষরা যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে মানে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে এবং তাদের যাতে ফাঁসি দেওয়া না হয় এই সমস্ত বরেণ্য শ্রমিক নেতাদের তার জন্য ব্রিটেন থেকে পৃথিবী বিখ্যাত নাট্যকার মনীষী নাট্যকার জর্জ বার্নার্ডসও পর্যন্ত অনুরোধ করেছেন, আরো অনেক মনীষী অনুরোধ করেছেন, তারপরেও কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীরা সেটা কর্ণপাত করেনি বরং তারা তাদের স্বার্থকে মানে প্রতিপন্ন করার জন্য স্বীয় চরিতার্থ প্রতিপন্ন করার জন্য তাদের ফাঁসি দিয়েছেন। আপনারা এটাও জানেন আরেকজন এদেশের মহিষী মহিলা গণতন্ত্রের একজন প্রতীক হয়ে গেছেন মানুষের কাছে, তার বিষয়েও এদেশের গুণীজন এদেশের শিক্ষক সাংবাদিক আইনজীবী প্রত্যেকে সেদিন নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসককে বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মিথ্যা মামলা সে মামলায় মানে তাকে যে সাজা দেওয়া হয়েছিল এটা মিথ্যা সাজা, এই সাজা রদ করতে বলা হয়েছিল শোনেনি। তো পৃথিবীর দেশে দেশে এইভাবেই নিষ্ঠুর কায়েমি স্বার্থবাদীরা তারা তাদের নিজস্ব স্বার্থ প্রতিপন্ন করার জন্য এই নিষ্ঠুর কাজ করে গেছে। তাই মানে মে দিবস হচ্ছে যেমন অধিকার প্রতিষ্ঠার একটা প্রেরণা, মে দিবস যেমন অধিকার প্রতিষ্ঠা কিভাবে করতে হয় সেই সংগ্রামের একটি মানে প্রেরণা এবং যারা হাসতে হাসতে সেদিন জীবন দিয়েছেন শ্রমিক নেতারা সেই ন্যায়ের জন্য সত্যের জন্য নিজের জীবনকে যে উৎসর্গ করা যায় করতে পারে সেটারও একটা বড় দৃষ্টান্ত হচ্ছে মে দিবসের সেদিনের যে আত্মদান শ্রমিক নেতাদের। তো নানা দিক থেকেই মে দিবস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এটিকে প্রতি বছরই অত্যন্ত যথাযোগ্য মর্যাদায় পালন করে জাতীয়তাবাদী শ্রমিক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দিবসটি পালন করেছেন, কখনো টঙ্গীতে কখনো নারায়ণগঞ্জে, আগে বিভিন্ন শ্রমিক বেল্ট এলাকায় এটি পালন করা হতো। এইবারে তাদেরই সুযোগ্য পুত্র দেশের মাননীয় প্রধানমন্ত্রী যিনি শ্রমিক ছাত্র এবং জনগণের একজন অবিসংবাদিত নেতা হয়েছেন সংগ্রামের নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের নেতৃত্ব দিয়ে, তিনি আগামীকাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তো সেই অনুষ্ঠানটি মে দিবসের সেই অনুষ্ঠানটি মানে যথাযোগ্য মর্যাদায় এবং বিপুল শ্রমিক সমাবেশ এখানে ঘটবে এই নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রায় প্রতিদিনই প্রায় সপ্তাহ ব্যাপী তারা নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। সব নিয়ে আগামীকাল মানে ঢাকা শহর শ্রমিক সমাবেশ এর যে ঢল যে র্যালি নামবে এটা হবে অভূতপূর্ব। এই মহাবান্বিত দিনটিকে আপনারা সাংবাদিকবৃন্দ আপনারাও যথাযোগ্যভাবে ইতিপূর্বে আপনারা এটাকে প্রচার দিয়েছেন, আগামীকালও আপনারা প্রচার দেবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আগামীকালকের সমাবেশে আপনাদের সর্বাত্মক সহযোগিতা চেয়ে আমাদের শ্রমিক দলের সভাপতি ভাইস প্রেসিডেন্ট
জয়েন্ট সেক্রেটারি, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দের আজকে একটা জরুরি সাংবাদিক সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সরকারের উপদেষ্টা, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, সংগ্রামী জননেতা, শ্রমিক নেতা নজরুল ইসলাম খানকে আমি আজকের এই সাংবাদিক সম্মেলনের বক্তব্য তুলে ধরার জন্য সবিনয়ে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত শ্রমিক দলের মাননীয় সভাপতি, উপস্থিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং